হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতার রান্নাঘর। আজকে বানাবো চিকেন স্টু। কয়েকদিন থেকে বিকেলের দিকে খুব বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আজকে চিকেন স্টু বানাই। চলুন তাহলে। চিকেনের পিসগুলোকে মাঝারি করে কেটে ধুয়ে নিয়েছি। আদা রসুন বাটা, অল্প গোলমরিচ গুঁড়ো মিশিয়ে কিছু সময় এটা ম্যারিনেট করে রাখবো। আর নিয়েছি পছন্দ মতো সবজি। কড়াইতে অল্প বাটার দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি। এবারে ম্যারিনেট করে রাখা চিকেন পিসগুলো দিয়ে একটু ভেজে নেব। কিছু সময় ভাজলেই হয়ে যাবে। আমি নাড়াচাড়া করে চিকেন পিসগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর দেখুন চিকেনের পিসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে একে একে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। পেঁপে, গাজর, ক্যাপসিকাম, বিনস, মটরশুঁটি সব দিয়ে একটু নাড়িয়ে নেব। দিয়ে দেব এর মধ্যে পছন্দ মতো লবণ, মানে আপনি যেরকম লবণ খেতে পছন্দ করেন সেই হিসেবেই দেবেন। আবারও একটু নাড়াচাড়া করে সবজিগুলো ভেজে নিচ্ছি। আর চিকেনগুলো আরও কিছুটা ভাজা হয়ে যাবে এতে। বড় সাইজের একটা টমেটো লম্বা করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে মাঝারি মাপের দুটো পেঁয়াজ দু টুকরো করে কেটে নিয়েছি। সব একসাথে আরও কিছু সময় একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল, মানে সবজি চিকেন সেদ্ধ হতে যতটা পরিমাণ জল লাগে। আর সবথেকে বড় কথা হলো স্টুতে আপনি কতটা ঝোল পছন্দ করেন সেই হিসেবে আমি এখানে জল দিয়ে দিলাম। গ্যাসের আঁচ কমিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি সবজি চিকেন সব সেদ্ধ হতে দেব। কিছু সময় পরে আমি ঢাকনাটা তুললাম। তবে ঢাকনা দিয়ে যখন আমি রান্না করেছি মাঝে মাঝে একটু নাড়িয়ে দিয়েছি। আর একটা গাজর তুলে দেখছি, দেখুন একেবারে সেদ্ধ হয়ে গেছে, গাজর পুরোপুরি নরম হয়ে গেছে। রান্না কিন্তু প্রায় শেষের দিকে। একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম আর 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। এতে করে স্টুটা একটু ঘন হবে আর খেতেও বেশ ভালো লাগবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে আর 2 মিনিটের মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি গরম গরম চিকেন স্টু। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এরকমই আরও রান্না দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।